চড়ুই পাখির দিকে তাকায়া দেখ, একটা চড়ুই পাখি সকালবেলা বের হয়ে গেল। একটা পাখি যে বের হইয়াও দিনের বেলা ঘুরলো, এখানে যায় ওখানে যায়, এখানে যায় ওখানে যায়। দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আবার সে তার ঘরের মধ্যে ফিরে আসে। ঘরের মধ্যে তার ছানাও আছে। ও যে গেল, পেটের মধ্যে কোনো খাবার নাই সকালবেলা। সন্ধ্যাবেলা তার পেট ভর্তি করেও বাসার মধ্যে চলে গেল, আবার ছানার জন্য খাবারও নিয়ে যে গেল। আপনারা বলেন না, কয়দিন ওই পাখিরে আপনারা খাওয়াইছেন? কয়দিন? আপনার এলাকার বড় এক শিল্পপতি কয়দিন একটা পাখিরে ডাইকা ডাইকা তার দরওয়াজার সামনে না খাওয়াইছে? খাওয়ায় না। কোনো শিল্পপতি এদের খাওয়ায় না, কোনো ব্যক্তি এদের খাওয়ায় না, কোনো মানুষ এদের খাওয়ায় না। তাইলে একজনে খাওয়ায়, চিন্তা বলেন তার না। একটা পাখিরে যদি আমার মাওলা খাওয়াইতে পারি, এই পাখির চাইতে কি আশরাফুল মাখলুকাতের দাম কম? তাহলে আমগো দাম যদি বেশি হয়, আমার আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অনেকে মনে করতে পারে হুজুর বানায় কোনো লাভ নাই, এই মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই। ও পাগড়ি নিয়ে হাফেজ হইয়া আলেম হইয়া বেতন পাবে কম, চলবে অনেক কষ্টে, ওরে মাদ্রাসায় দিয়া কোনো লাভ নাই। মনে রাখবেন রে বাবা, রিজিকের দায়িত্বভার তো আপনার হাতের মধ্যে না। আপনার ছেলে দুনিয়া আইল, ও রিজিকের ব্যবস্থা কার হাতে? কার হাতে? আপনার কোনো চিন্তা নাই। আপনি একটু মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া আপনি আপনার হকটা আদায় করে দেন রে বাবা, ও হাফেজ হয়ে যাবে, ও আলেম হয়ে যাবে। এই যে আজকে এই মানুষগুলো বড় গর্বিত, এদের ঘরের মধ্যে খাইয়া, অথবা এদের অনেক সন্তান আছে, এদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআনের সিনের মধ্যে ঢুকাইল। এদের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহর হাতে আছে। ও মাদ্রাসায় পড়লে খাইতে পারবে না, চলতে পারবে না এমন না। মনে রাখবেন রে বাবা, হয়তো দুনিয়াতে আপনার এই ছেলে, আপনার নাতিটা লক্ষ লক্ষ টাকা আপনার হাতের মধ্যে নিয়ে উঠে দিতে পারবেন না। আপনি যেদিন কবরে যাবেন, ওই কবরে যাওয়ার আগে যখন আপনি শুয়ে দিবে আপনার ঘরের মধ্যে, আপনি তখন একা হয়ে যাবেন। দেখবেন আপনার ডানেও কেউ নাই, আপনার বামেও কেউ নাই, আপনার মাথা বরাবর কেউ নাই, আপনার পায়ের বরাবর কেউ নাই। আপনার নাম আব্দুর রহিম, কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা চলে যাবে আর আসেও না, আপ ডাউন করে না, তখন আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না, আপনার নাম আব্দুল সাত্তার থাকবে না। আপনাকে কেউ বলবে না ও বড় পাওয়ারওয়ালা, বলবে লাশটারে নামাও, এই লাশটারে এবার উঠায়া দাও, একটা পালকির মধ্যে উঠায়া দাও। নবীজি বলছে তারে খুব বেশি জমিনের মধ্যে রাখা যাবে না, 3.5 হাত মাটির কবরের মধ্যে তারে শুয়াইয়া দাও। মনে রাখবেন রে বাবা, সবাই আপনারে ভুলে যাবে, সব আপনারে একা রেখে রেখে যখন চলে যাবে। একটা ছেলেরা যদি আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন, ওর সিনার মধ্যে যদি 30 পারা কোরআনটা ঢুকাইয়া ও যদি চলতে পারে, দেখবেন আপনার ডানে বামে গিয়ে ও দাঁড়াইয়া যাবে, ও পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। দেখবেন আপনার ডানে কুরআন তিলাওয়াতের আওয়াজ, আপনার বামে আওয়াজ, আপনার সামনে আওয়াজ, আপনার পেছনে আওয়াজ। একটা পর্যায়ে আপনিও কালেমা পরে 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 বিদায় নিবেন রে বাপ। মনে রাখবেন, এই মাদ্রাসায় পড়াইলে লস নাই, এই মাদ্রাসায় পড়াইলে লাভ আছে। লাভটা যদিও দুনিয়াতে না, আখিরাতের লাইনে এমন লাভ রে বাবা। এই যে গত 4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে। আমি প্রায় জায়গায় গেলে এটা কেন বলি, আব্বা আম্মারে ইন্সপায়ার করার জন্য বলি। মাদ্রাসার মধ্যে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে পাগড়ি যে দেশকে ঘুরাইলাম, দেখছেন না? তুলাবে এলমেন দিকদের মাথার মধ্যে আমি পাগড়িও ঘুরাইলাম। 5 জনের মাথায় পাগড়ি দিব, সবার পরে আমার বয়ান। আমি বললাম 5 জনের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার বয়ান শুরু হবে। কয় হুজুর ঠিক আছে। তখন একটা পর্যায়ে সভাপতি মাইকটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, হুজুর 5 জনের মাথায় পাগড়ি দিবেন,
এর মাঝে 5 নাম্বার যেই ছেলেটার নাম বলা হবে, একটু তোর মাথায় হাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ যাতে তারে বড় আলেম বানায় দেয়, আল্লাহ যাতে এই দুনিয়াতে বড় ভালো জায়গায় তারে নিয়ে যায় আমার আল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, একটা ছেলের বেলায় কিছু বলল না, এই ছেলের বেলায় কেন আমায় বললো? আমি চিন্তা করতে লাগলাম, আর মাথার মধ্যে পাগড়ি দিতে লাগলাম। যখন 1 নম্বরে ছেলে আসলো পাগড়ি দিলাম, 2 নম্বরে আইলো দিয়ে দিলাম, 3 নম্বরে নাম ঘোষণা করা হলো দিয়ে দিলাম, 4 নম্বরে আইলো নাম ঘোষণা করলো দিয়ে দিলাম, 5 নম্বরে যেই ছেলেটা আইলো আমি দেখি তার মুখের মধ্যে কোনো হাসি নাই, কেন যেন তার মুখের মধ্যে হাসি দেখা যায় না। আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম আর তার কানে কানে জিজ্ঞাসা করলাম, আজকে এমন একটা মহান দিন তোমার জন্য রে বাবা, এই এলাকার সমস্ত মানুষগুলো তোমার দিকে তাকায় আছে, এই পাগড়ি তোমার জান্নাতে নিয়ে যাবে, বলো না তুমি কেন, তোমার মন খারাপ আমায় বলো না। সঙ্গে সঙ্গে চোখ দিয়া ঘরে পানি পড়ে। হুজুর আমি মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়া দেন, আমার সব বন্ধুরা এরা ছুটি দিয়া দিলে বাড়ির মধ্যে যাইতো, এদের মায়েরে গেলে পাইতো, এদের মা এদের জন্য মজা নিয়ে আইতো। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলেও আজকে পাগড়ি মাথায় নিয়ে আমি বাড়ি যেতে পারবো না, আমি আমার মায়ের বুকের মধ্যে গিয়ে আমার মাথাটা লাগাইতে পারবো না, আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না, আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া? আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরো বহু বছর আগে। হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না, এই জন্য সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এই মানুষগুলোর মা যারা নাই এরা বোঝে মায়ের কি পরিমাণের দাম, এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না, মায়ের কথা যখন মনে পড়ে যায় এরা তখন চোখের পানি ফালায়া কান্দে। শুধু তাই না, ঈদের দিনে দেখবি একটা মুরব্বী সেমাই খায় না, কেন খায় না? যে নাতিরে কয় নাতিরে আমি কেন খাই না জানুনি, আমার মা দুনিয়ায় ছিল না, আমার যেহেতু মা নাই, একটা সময় আমি বড় গরিব ছিলাম, আমার মা গরিব ছিল, এরা অসহায় ছিল, এই কারণে আমার মা বাবা একদম সেমাই কিনা পর্যন্ত খাইতে পারে নাই। আজকে আমার ছেলেও আছে, আমার বের আছে, সব আমার কাছে এই না টাকা দেয়, আমি সেমাই কিনা আনতে পারি, কিন্তু আমার জনম দুঃখিনী মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না। এই মুরব্বীদের ঈদের দিনটাও মাটি, কেন মাটি? কয় আমার মা নাই, আমার বাবাও নাই, এরা মা বাবার নাম দইরা কান্না করে। ও বান্দারা, একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে, চায়ের দোকানে গেলে চা খায় না, বিভিন্ন জায়গায় গেলে মন মরা, যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় কান্দে। ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, দেখবেন ও চাও খায় না, আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না। একটা মুরব্বী হইয়া যদি তার মাকে হারাইয়া এমন কাঁদতে পারে, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল, ও কেন ওর মায়ের মিস করবে না? ও কেন তার মায়ের জন্য কাঁদবে না? আমি বললাম, এই ছেলে তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন? হুজুর আমি যখন দুনিয়া আসলাম আমার বাবা আমার কাছে ওসিয়ত করছে, তোর মা আমারে, তুই যখন গর্বে ছিলি তোর মা আমারে জানিয়ে দিয়া গেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ আপনি বানায় ফেলবেন। হুজুর গো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়ে গেল। আমার মা এত গর্বে নিয়ে অনেক চিন্তা করলো, আমার মা এত অনেক টেনশনে ছিল, আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম, কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমি চাইলেও আমার মায়ের এই কথা জানাইতে পারবো না। আপনার বয়ানের শেষে আমার সঙ্গে যাবেন, আমার মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইবেন, ওই মা
মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া কইরা দিবেন। আমি বললাম অসুবিধা নাই। আমি বয়ান শেষ করলাম, ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইল। ওখানে গেলাম, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়লাম। একটা পর্যায়ে আমি বললাম, তোমার মায়ের জন্য আমি দোয়া করব না, মায়ের সন্তান তুমি, এই মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলা, এই মা তোমার জন্য কষ্ট করল, বালতি বড় রক্ত মা তোমার জন্য জড়াইল, তুমি তোমার মায়ের জন্য রবের দরবারে দোয়া কইরা দাও। ছোট্ট পোলাটা 30 পারা কুরআন সিনার মধ্যে লইয়া, মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা আমার গর্ভের মধ্যে নিল, এখন তো নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহ, আমার মা এখন কবরে একা, আমার মায়ের কবরে যদি জাহান্নামের গর্ত হয়, আমার মায়ের কবরে যদি তুমি সাপ দিয়া থাকো, এই সন্তান হইয়া সিনার মধ্যে 30 পারা কোরআনটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ, আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানায় দাও। ফুলবাড়িয়ার মুসলমান, আমার কাছে ওই সময় মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফালায় যে রবের দরবারে আবদার জানাইল, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে নিল, আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো, এই যে মায়ের জন্য দোয়া করলো, মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে জাহান্নাম নাই, ওই কবরের মধ্যে আর আগুনও নাই, আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ইম্পসিবল কিছু না। মদিনাওয়ালা নবী বললেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, তাকাসসুর পড়ে, রবের দরবারে আবদার জানায়, সূরা ইয়াসিনের 1 মুবিন 2 মুবিন পড়ে, রবের দরবারে বলে, আল্লাহ আমার মা বাবা আমারে কষ্ট করে করে আমারে বড় বানাইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবা যেমন আমারে ছোটবেলায় লালন পালন করলো, আজকে আমার ওই মা বাবা নাই, আমার মা বাবা আমার সিনায় কোরআন ঢুকানোর জন্য আমারে মাদ্রাসার মধ্যে পড়াইলো রে আল্লাহ, আমার লজিং মাস্টারটা আমারে খাওয়াইলো, তার ঘরের মধ্যে আমারে খাওয়াইয়া আমারে সে মাদ্রাসার মধ্যে পড়াইলো, সে আমার এত কষ্ট করে করে তার ঘাম জড়ানো টাকা দিয়ে আমারে পড়াইলো, ও আল্লাহ তার কবর কি জান্নাত বানায় দেওয়া যায় না? মনে রাখবেন, এই হাফেজে কোরআন যদি মন থেকে আপনার জন্য কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু যদি আবদার জানাইতে পারে, আমার কাছে মনে হয় কবরটা জাহান্নাম থাকতে পারে না, আমার আল্লাহ জান্নাত বানায় দিতে পারে। কবর জান্নাত হতে পারে আপনার জন্য, ওর দোয়ায় কবর জান্নাত হতে পারে। আমার দিল বাড়ি খাইছে, ওদিন ও চোখের পানি ফালায় যে মায়ের জন্য কাঁদছে, তার মায়ের কবর জান্নাত হইছে, আমার দিল আমারে বলছে। তাহলে দুনিয়াতে আপনি পাইলেন না, কিন্তু কবরে গিয়া পাইলেন। এই মিয়া, কবরে গিয়া পাইলেন ওর দোয়া। আপনার কবরে জাহান্নামের ফিরিস্তা তো প্রতিদিন আসে। একদিন হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে জাহান্নামের আযাবের ফিরিস্তা নাই। আপনি অবাক হয়ে গেলেন, কে কবরের মধ্যে আর আযাবের ফিরিস্তা কেন আয় না? আমারে কেন চাপ দেয় না? আমার উপরে কেন শাস্তি দেয় না? কেন 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 আমারে শাস্তি দেয় না? জাহান্নামের ফিরিস্তা বলবে, ছেলে একটা রাইখাইছিলা, ওই ছেলেটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কি জানি বলে রে, কি জানি বলে রে। এই জন্য বলার পরে আল্লাহ কইছে, এই বান্দার কবরের মধ্যে আর আযাব দেওয়া যায় না, আযাব দেওয়া যায় না, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওর কবর রাজা বন্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কেন? ছেলে একটা রাইখাইছিল, ছেলে একটা নাতি রাইখাইছিল না, ও তো মাদ্রাসায় পড়তো, ও আয়া তোমার কবরের পাশে দাঁড়াইছে, তোমার জন্য কাঁদছে, রবের কাছে বলছে, আল্লাহ উনি আমারে বহু কষ্ট করে পড়াইছে, একটু কবরটারে জান্নাত বানাও না।
ওই যে বলছে না আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, আল্লাহ কইছে হ্যাঁ আযাবের ফেরেশতা এরে আর শাস্তি দিও না, এর কবরটাতে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দাও, ওর কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দাও। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আপনার টেনশন করার দরকার নাই তো, আপনি চিন্তা করেন কেন? রিজিক তো কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। রিজিকের তাড়নায় পরে দুনিয়াতে কোনো বান্দা মরে না, মরে জীবনে কোনোদিন মরেও নাই, মরে না জীবনে কোনোদিন মরবেও না। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ রিজিক দিলাম, জীবনে কোনোদিন তুই মরবি না, তবে আমি আল্লাহ রিজিক পাইয়া একটু হালাল ওয়েতে পাইয়া একটু দান করা লাগবে রে বান্দা। দারুল উলুম দেওবন্দের কথা আপনারা শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ বড় এক মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের পাশে একটা বাজার ছিল, বাজার, ওই বাজারের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহর কাজ ছিল ঘাস বিক্রি করে করে কোনো রকম জিন্দেগি চালানো। কি বিক্রি করা? এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, গরুর জন্য ছাগলের জন্য ঘাস বিক্রি করে। কি বিক্রি? ঘাস বিক্রি। তো শাহজি আব্দুল্লাহ ঘাস 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 বিক্রি করে। এই ঘাস শাহজি আব্দুল্লাহ প্রতিদিন নিয়ে যাইতো বাজারে গিয়া বিক্রি করত। বিক্রি করত 6 টাকা। চিল্লা বলেন কয় টাকা? আপনারা কি আসেননি না গেছেন গা? হ্যাঁ ঘুমাইতেছে? কোন সুবহানাল্লাহ।